শ্রী রামকৃষ্ণ দেবের কাছে কত ভক্ত আসেন, এক একজনের এক এক ভাব। কারো জ্ঞানের ভাব, তিনি ভাবেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার কারো ভক্তির ভাব, ভক্তের মধ্যে আবার কত ভাব। ঈশ্বরকে কেউ পিতা ভাবে, কেউ মাতা ভাবে, কেউ সন্তান ভাবে, কেউ প্রভু ভাবে উপাসনা করেন। যে যেমন ভাব নিয়ে আসে, শ্রীরামকৃষ্ণদেব তার সঙ্গে সেইভাবেই কথা বলেন, কারো ভাব নষ্ট করেন না। এইসব দেখে শুনে নরেন্দ্রনাথ ক্রমে ক্রমে বুঝতে শিখল সব ধর্মই সত্য, তবে একটি পথ ধরে চলতে হবে। সাধনায় সিদ্ধ হলে তবেই মানুষ ঈশ্বর সম্বন্ধে কিছু বলবার অধিকারী হয়। নরেন্দ্রনাথের শিক্ষা চলেছে। একদিন দক্ষিণেশ্বরে ছোট ঘরটিতে বহু ভক্ত এসেছে। শ্রী চৈতন্যদেবের কথা হচ্ছিল, জীবে দয়া নামে রুচি। জীবে দয়া, জীবে দয়া বলতে বলতে শ্রীরামকৃষ্ণদেব ভাবে মগ্ন হয়ে বলে উঠলেন, দয়া নয়, দয়া নয়, সেবা। শিব জ্ঞানে জীব সেবা। এ কথা শুনে নরেন্দ্রনাথের চোখ থেকে একটা পর্দা উঠে গেল। ঘর থেকে বেরিয়ে সঙ্গী বন্ধুকে বললে, আজ একটা নতুন কথা শুনলাম। যদি ভগবান দেন তো এটা কাজে পরিণত করে দেখাবো। এইভাবেই শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের মনে সেবা ধর্মের বীজ বপন করেছিলেন।